ভোটের হাওয়ায় এই পর্যায়ে যুক্ত হয়েছেন নোয়াখালী জেলা সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি অ্যাডভোকেট মোল্লা হাবিবুর রাসেল মামুন। জনাব হাবিবুর রাসুল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায়। শুরুতে আপনার কাছে জানতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তো আর মাত্র কয়েকদিন বাকি, কেমন হবে নির্বাচন, কি মনে করছেন? অশেষ ধন্যবাদ আপনাকে এবং যারা আজকের অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে। আপনি যেভাবে প্রশ্ন করেছেন ঠিক এই ভোটের আর খুব বেশি দিন দেরি নেই। দেশের মানুষ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত হওয়ার প্রেক্ষিতে এক প্রবল আকাঙ্ক্ষা নিয়ে মানুষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে এবং নির্বাচনের প্রতিদ্বন্দ্বী যে দলগুলো আছে তারা বর্তমানে জনসাধারণের সামনে নির্বাচনের বিষয়ে তাদের যে বক্তব্য বা প্রতিশ্রুতি দিচ্ছেন সেইগুলো সাধারণ ভোটাররা বাছ বিচার করছে এবং পর্যবেক্ষণ করছেন বা পর্যালোচনা করছেন এবং তদ্ভিত্তিতেই তারা তাদের জনপ্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত করবেন বলে এখানকার আমাদের ধারণা। জি জনাব মামুন, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে আপনি যেমনটা বলছিলেন, আসলে যে সাধারণ মানুষের প্রত্যাশা আসলে ব্যাপক, এই নির্বাচনের মাধ্যমে কতটা সুশাসন নিশ্চিত হবে বলে মনে করছেন? জি, এই বিষয়টি অনেকটা উত্তর খানিকটা জটিল। কারণ হচ্ছে যারা নির্বাচিত হবে সেই বিষয়টি নির্ভর করবে মূলত সেই ব্যক্তি বা তিনি যে দল থেকে নির্বাচিত সেই দলের উপর। আমাদের দেশে অতীতে আমরা যেভাবে দেখেছি যে ভোটের সময় যেই প্রতিশ্রুতি মানুষের সামনে রাজনৈতিক দলগুলো দিয়ে থাকে, ঠিক নির্বাচিত হয়ে বা ক্ষমতা প্রাপ্ত হয়ে তারা অনেকাংশেই সেই বিষয়গুলো ভুলে যায়। তৎপ্রেক্ষিতে একটি নূতন প্রেক্ষিতে আজকের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে ভোটের জন্য অপেক্ষা করছে, তাদের নিজস্ব ইচ্ছা হচ্ছে দেশ থেকে একটি বৈষম্যমুক্ত এবং একটি সাম্য এবং ন্যায় বিচার ভিত্তিক রাষ্ট্র যেন প্রতিষ্ঠা হয়, সেই লক্ষ্যে মানুষ আগ্রহ প্রকাশ করছে। এবং রাজনৈতিক দলগুলো যদি যারা নির্বাচিত হয় তারা যদি তাদের প্রতিশ্রুতি প্রতি সম্মান প্রদর্শন করে ক্ষমতার আসীন হওয়ার পর যদি সেই বিষয়গুলোতে তারা যদি সচেষ্ট থাকে তাহলে নিশ্চয়ই জন আকাঙ্ক্ষা পূরণ হবে বলে আমি মনে করি। জনাব মামুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেপ প্রেজেন্স ভোটের হাওয়ায় আজ সময় দেওয়ার জন্য।